দেখেন আস্তে আস্তে আমাদের দেশ থেকে কিছু ঐতিহ্য উঠে যাইতেছে। আগে দেখেন এই খাজুর গাছগুলা কিন্তু এভাবে অবহেলায় রাস্তার ধারে পড়ে থাকতো না। রাস্তার ধারে বাড়িতে যেখানে সেখানে খাজুর গাছ ছিল। আগে খাজুর গাছ মানুষ ছুলতো, ওখান থেকে রস বাইর হইতো, ওখান থেকে গুড় তৈরি হইতো। আমরা খেজুরের রসও খাইতাম, রাবও খাইতাম, যেটা আমরা বলি। দেখেন আগের দিনের মানুষ এখন চলে গেছে, আমরা তো এখন স্মার্ট হয়ে গেছি। এখন আমরা আর এই খেজুর গাছকে কোনো যত্নই করি না। খেজুর গাছ কিন্তু রাস্তার ধারে বছরকে বছর অবহেলায় পড়ে থাকে। যখন আমরা প্রয়োজন রস কাটে নিয়ে যাই, যখন ফল প্রয়োজন তখন আমরা ফল নিয়ে যাই। যদি দুই একটা খেজুর গাছ বাড়িতে থাকে তাহলে আমাদের অনেক কাজে লাগে। কিন্তু আমরা অনেক জায়গায় দেখি কবরের ভিতরে, কবরের উপরে একটা খেজুরের টাকা দেওয়ার মতো গাছ খুঁজে পাই না। তাই আমি আপনাদের সবাইকে বলবো, কবরস্থানের আশেপাশে অথবা নিজের বাড়িতে দুই একটা খেজুর গাছ লাগাইবেন। ওখান থেকে আমরা কিছু রস পাবো, ছোট ছোট খেজুর ধরবে, আমাদের পোলা পাইনি খেয়ে মজা পাবে, আমরাও উপকৃত হব। কি বলেন বেলাল ভাই? কথাটা কি খারাপ বলছি? যে কবরের উপরে খেজুর গাছের ডাক দেওয়ার প্রয়োজন হয়, খেজুর গাছে খেজুর ধরে পোলা পাইনে খুব আনন্দ করে খাই। এবং আমরা এখান থেকে রস খাই, রস বাইর করার পরে আমরা এখান থেকে রাব খাই। এগুলো জাল দেওয়ার পরে রাব হয়, গুড় হয়, আমাদের বাসায় যেটা বলে আর কি। কিন্তু এখন দেখেন আগের মানুষ নাই, সেজন্য এখন আর আমরা খেজুর রস চোখেও দেখি না, খাওয়া তো দূরের কথা, স্বপ্নে দেখি রাব। এখন আর আগের মতো দিন নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ছোট ভাই যে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ, এখন প্রায় বিলুপ্তির পথে এই জিনিসগুলো। সবাই ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন, নতুন প্রজন্মকে শিখিয়ে দিয়ে যাবেন এই গাছের। আরে এই যে কত বছর থেকে খাজুর গাছের রাব খাইতে পারি না। আগে ছোট থাকতে মুরব্বিরা দেখতাম যে রাব জাল দে, ওই ধান সিদ্ধ করতে এর ভিতরে বড় বড় ধান, কাঁচা কাঁচা রস খাইতাম। হ্যাঁ কাঁচা রস খাইতাম, রাবও খাইতাম। মুখে লাগি থাকতো। আর এখন নাই, আর এখন গাছ দেখেন অবহেলা করে রয়েছে। এইরকম একটা মোটা সরস গাছ, এত মোটা একটা সরস গাছ যদি কোনো এটা চলতো, আসলে কিন্তু দুই তিনটা গাছের রস এই গাছের মধ্যে হয়, ঠিক কিন্তু অবহেলার কারণে। ঠিক বলছেন ভাই, এই একটা গাছে প্রতিদিন কমপক্ষে একটা হাড়ি রস হইতো।